দুইবারের বেশি প্রধানমন্ত্রী নয়, সংসদ ও রাষ্ট্রপতির মেয়াদ ৫ বছরের পক্ষে মত দিয়েছে জামায়াত। ঐকমত্য কমিশনের সাথে বৈঠকের পর এমনটি জানিয়েছে জামায়াতের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। এ ব্যাপারে বিস্তারিত জানাতে নিউজরুম থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মহসিন কবির। মহসিন, আপনি আমাদেরকে জানাবেন, জামায়াত মত দিয়েছে যে দুইবারের বেশি প্রধানমন্ত্রী নয় এবং সংসদ ও রাষ্ট্রপতির মেয়াদ ৫ বছরের পক্ষে। আমরা যদি একেবারে সিদ্ধান্তটি আপনার কাছ থেকে জানতে পারি। ফাইজা, কিছুক্ষণ আগে এই বৈঠকটি শেষ হয়েছে। জানেন যে দুই ধাপে বৈঠকটি হয়েছে। সকাল 10:30টার সময় বৈঠক শুরু হওয়ার পর 1টার সময় বিরতি, তারপর আবার 2টার সময় বৈঠক শুরু হয়েছে এবং সেটি শেষ হয়েছে আবার 5টার সময়। অর্থাৎ এই যে 6 ঘন্টা বৈঠক হলো, সেই বৈঠকে মূলত বেশিরভাগই আলোচনা হয়েছে সংবিধান সংশোধন বিষয়ে এবং সেই যে প্রস্তাবনা দিয়েছিল সংস্কার কমিটি, সেই কমিটিগুলোর যে প্রস্তাবনা, সেই প্রস্তাবনা নিয়ে ঐকমত্য কমিশন সব রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে ধরনের মতবিনিময় করছে। আজকে জামাতের সঙ্গে বৈঠক ছিল এবং সেই বৈঠকের পরে জামাত তার সিদ্ধান্ত জানিয়েছে যে কোন কোন বিষয়গুলোতে তারা একমত হয়েছেন কিংবা কোন কোন বিষয়গুলো তারা চান। যেমন তারা বলেছেন যে তারা যেমন ঐকমত্য কমিশনের একটি আলোচনা ছিল, একটি প্রস্তাবনা ছিল যে সংবিধানে বহুত্ববাদ একটা প্রস্তাব, সেটি কিন্তু জামাত একেবারেই বলে দিয়েছে যে তারা এইটির পক্ষে নয়, অর্থাৎ তারা বহুত্ববাদের পক্ষে নাই। তারা বলেছে যে এই বহুত্ববাদের জায়গায় তারা আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস, এটি আগেও ছিল সংবিধানে, সেটি যেন আবার ফিরিয়ে আনা হয়, সেই দাবি তারা করেছে। এবং দুইবারের বেশি প্রধানমন্ত্রী কেউ হতে পারবে না, এটি এখন রাজনৈতিক মহলে জানেন যে আলোচিত। বিএনপির পক্ষ থেকে এই যে প্রস্তাবনা, সেটি মানা হচ্ছে না। অন্য যে সকল রাজনৈতিক দল তারা অনেকেই মানছেন। তো জামাতের আজকের যে পজিশন, জামাত বলেছে যে তারা দুইবারের বেশি প্রধানমন্ত্রী চান না, অর্থাৎ একাধারে কিংবা পরপর কিংবা যে কোনোভাবে হোক কেউ যদি দুইবার প্রধানমন্ত্রী হয়ে যান তো তিনি আর বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারবেন না, সেই প্রস্তাবের সঙ্গে তারা একমত। কাঠ ও পিভিসি ম্যাটেরিয়ালের সংমিশ্রণে তৈরি আধুনিক আরএফএল উডিডোর, কাঠের চেয়েও কঠোর, সেটি তারা বলেছেন। এবং ঐকমত্যের যে কমিশন, সেই কমিশনেরও যে প্রস্তাবনা, সেখানেও কিন্তু এটি রয়েছে যে দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না। এটি তাদের যুক্তি হচ্ছে যে বাংলাদেশে যেন কখনো ফ্যাসিবাদী কোনো সরকার প্রতিষ্ঠিত না হয়, সেজন্য তারা এই প্রস্তাবনার পক্ষে তারা কথা বলছেন। এনসিসির বিষয়ে একটি কথা হচ্ছিল যে ন্যাশনাল কনস্টিটিউশন কাউন্সিল, অর্থাৎ সাংবিধানিক কাউন্সিল করা হবে, অর্থাৎ সংবিধান পরিবর্তন করতে হলে কিংবা সংবিধান নিয়ে কোনো কাটাছেঁড়া করতে হলে যেন শুধুমাত্র 1/3 মেজরিটির যে ক্ষমতা, সেটি নিয়ে যেন করা না হয়, একটি সাংবিধানিক কাউন্সিল হয়। সেই কাউন্সিল যেন সংবিধান সংস্কার করে, তাহলে যে কেউ যে কোনো সময় 1/3 মেজরিটি দিয়ে শুধুমাত্র সংবিধান সংশোধন করতে পারবে না। সেজন্য এনসিসির পক্ষে তারা মত জানিয়েছেন। তবে এনসিসি কিভাবে গঠিত হবে, কারা প্রধান থাকবেন, সেই বিষয়টি নিয়ে এখনও আলোচনা করতে চায় জামাত। অর্থাৎ এখন যে আলোচনা আছে, তারা প্রস্তাবনার সঙ্গে একমত, তবে যে আলোচনা রয়েছে সেটি নিয়ে তারা আরও বিস্তারিত আলোচনা করতে যায়। আরেকটি বিষয়, সংসদের মেয়াদ এবং রাষ্ট্রপতির মেয়াদ, এটি 5 বছর রয়েছে। জামাতও চাই এটি যেন 5 বছরই থাকে এবং ঐকমত্য কমিশনের যে প্রস্তাব যে যেন 4 বছর করা হয় সংসদ এবং রাষ্ট্রপতির মেয়াদ, সেটির ক্ষেত্রে জামাত ঐকমত্য কমিশনের যে প্রস্তাব, তার সঙ্গে দ্বিমত পোষণ করেছে এবং তাদের যে প্রস্তাব যে 5 বছর যে পুরনো পদ্ধতি বাংলাদেশে যে চলে আসছে, সেটি যেন হয়। এবং নারী আসন, জানেন যে ঐকমত্য কমিশনের পক্ষ থেকে বলা হচ্ছে যে 100টি নারী আসন যেন সংরক্ষিত থাকে নারীদের জন্য, সেটি নিয়ে জামাত বলছে তারা এখনও এটি নিয়ে আলোচনা করেননি, যেহেতু আজকে সংবিধানের অন্যান্য বিষয়ে যে সকল প্রস্তাবনা সেগুলো নিয়ে আলোচনা করেছেন। নারী আসন নিয়ে তারা পরে আরও বিস্তারিত আলোচনা করতে চান। আরেকটি বিষয় খুব আলোচিত যে পিআর পদ্ধতি। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে যে শুধুমাত্র দলগুলো নির্বাচন করবে, সেখানে দলের প্রতীক থাকবে এবং যে দল যে রেশিওতে ভোট পাবে সংসদে তারা সেই ধরনের প্রতিনিধিত্ব করবে। তো সেটি নিয়েও নানান দ্বিমত রয়েছে। তো সেটি নিয়ে জামাতের অবস্থান হচ্ছে, শুরু থেকে জামাত বলে আসছে যে তারা পিআর পদ্ধতিতে এই নির্বাচন চায় এবং সংসদে সেইভাবে তারা প্রতিনিধিত্ব চায়। তো তারা কিন্তু তাদের যে
মত, সেই মতের পক্ষে আজকে তারা আবারও মতামত দিয়েছেন এবং এটি নিয়েও তারা বলছেন যে যে সকল প্রস্তাবনা নিয়ে আলোচনা হয়েছে সবগুলো নিয়ে তারা আরও বিস্তারিত পরে আলোচনা করবেন। তাদের যে আজকের যে 6 ঘন্টার বৈঠক সেই 6 ঘন্টার বৈঠকে সব কিছু আসলে আলোচনা করা সম্ভব হয়নি, এই জন্য তারা আসলে আরও সময় চেয়েছেন। তো মোটা দাগে আজকে জামাতের সঙ্গে ঐকমত্য কমিশনের যে বৈঠক ছিল এটি আসলে বলা যায় যে একেবারে কি পয়েন্ট যেগুলো সেগুলো আসলে এই যে পয়েন্টগুলো বললাম সেগুলোই।